যে কোর্ট অর্ডার্স এফআইআর এগেনস্ট নির্মলা সীতারামন ওভার পোল বন্ডস এক্সটর্শন অ্যালিগেশন। বেঙ্গালুরুর একটি আদালত একটি মামলায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন এবং অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় এজেন্সির কিছু অফিসারের বিরুদ্ধে। এবং মূল অভিযোগ হচ্ছে যে এই এজেন্সিগুলোকে অপব্যবহার করে ভয় দেখিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে টাকা তোলা হয়েছে এবং সেটা অন্য কাজে ব্যবহার হয়েছে। তো এই খবরটি প্রাথমিকভাবে এসে পৌঁছেছে, আমরা এর বিস্তারিত সংগ্রহ করার চেষ্টা করছি। যদি এই খবর সত্য হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাকে এই গোটা অভিযোগের দায়টা কিন্তু তাকে নিতে হবে। কারণ আমরা বারবার বলেছিলাম যে এই সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। প্রাথমিকভাবে আমাদের কাছে যে খবর এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযোগেই যে মামলাটা হয়েছে, a Bengaluru Special Court has ordered the filing of an FIR against Union Finance Minister Nirmala Sitharaman over allegations of extortion through the now scrapped electoral bond scheme. ইলেকটোরাল বন্ড দিয়ে তার নাম করে এজেন্সি পাঠিয়ে প্রভাবিত করে ভয় দেখিয়ে থ্রেট পারসেপশন যারা বলছেন না থ্রেট পারসেপশন, এই খবরটা একটু পড়বেন। থ্রেট পারসেপশন কি জিনিস? যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি সেন্ট্রাল এজেন্সি পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা তুলছেন, এক্সটর্শনের অভিযোগ আছে। ফলে আমরা এর সবিস্তার আইনি কাগজপত্র নিশ্চিতভাবে আমাদের দল সংগ্রহ করছে। যদি এই খবর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে বেঙ্গালুরু থেকে যা এসেছে সেটা তার যদি ভিত্তি থাকে, সত্য হয়, তাহলে যে ভয়ঙ্কর অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এর দায় কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নয়। সেক্ষেত্রে কিন্তু এর দায় মাননীয় প্রধানমন্ত্রীকেও নিতে হবে। যে এজেন্সি পাঠিয়ে শিল্প সংস্থার কাছ থেকে, কর্পোরেট লোকদের কাছ থেকে ইলেকটোরাল বন্ডের নামে তোলাবাজি,